বর্তমান সিচুয়েশনে মনে হচ্ছে যে পানির নিচে গরু আছে, পানির নিচে মৌমাছি আছে। কেন বলছি কথা? সেটা হচ্ছে একটা টোপ তৈরি করতে গেলে তার মধ্যে ঘি দিতে হবে। অর্থাৎ মনে করেন মাছ আগে থেকে ঘি খেয়ে অভ্যস্ত। আরেকটা টোপ তৈরি করতে আবার আপনাকে মধু দিতে হবে। অর্থাৎ পানির নিচে মৌমাছির চাক আছে, অর্থাৎ মাছ মধু খেয়ে অভ্যস্ত। আরো কেমিক্যালের তো অভাবই নেই, বিভিন্ন টাইপের কেমিক্যাল। আসলে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা নিজেরাই দোষী। আর এগুলোতে মাছ ধরাকে আমি সাপোর্ট করি না, কারণ মাছের যে লাইভ টোপ, এই লাইভ টোপগুলোর মধ্যে যে টোপগুলো আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণই প্রাকৃতিক, এবং মাছ ওইগুলো খেতেই পছন্দ করত। এখন হয়তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন টাইপের টোপ ইউজ করার জন্য এখন মাছের হয়তো অলরেডি ফাস্টফুডের প্রতি একটা লোভ এসে গেছে বা এই টাইপের কোনো কিছু। তো পুকুরের ক্ষেত্রে আমি ওটা ভিন্নভাবে বলবো, কারণ পুকুরে খাবার না দিলে মাছের গ্রোথ হবে না, আর চাষি সেখানে বেশি লাভ করতে পারবে না। তো প্রাকৃতিক খাবার দুইভাবে তৈরি হয়, একটা হচ্ছে প্রকৃতি থেকেই হয়, আর একটা হচ্ছে যেমন পুকুরে যারা মাছ চাষ করে তারা প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য কিছু ফার্টিলাইজার ইউজ করে, কিছু সার ইউজ করলে প্রাকৃতিক খাবার তৈরি হয়। তো আজকে আমি আপনাদের যে টোপটা বানিয়ে দেখাবো সেটা খুবই সিম্পল হলেও এটা একটা ভালো রেজাল্ট পাবেন, এবং আপনার এত কিছু লাগবে না, এত লেপিং লাগবে না, হেই লাগবে না, সেই লাগবে না, এত কিছুর দরকার নেই। জাস্ট আপনি ইনিশিয়ালি যেভাবে টোপগুলো আগে থেকে তৈরি হয়ে আসতো ওইভাবে আমি একটা টোপ বানিয়ে দেখাবো। এটা আমি এইভাবে বানাই আর কি, কারণ যারা লাড্ডু খেলে তারা তো অনেক পোলোয়ার, ছাতু ইউজ করে, বিভিন্ন টাইপের সুজি পোলোয়া এগুলো ইউজ করে থাকে। তো আমরা যেহেতু এটা নদীতেও খেলতে পারবেন, যে কোনো পুকুরেও খেলতে পারবেন। আর এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাছের সামনে পড়লো কিনা, এটা হচ্ছে বড় কথা। মাছের সামনে পড়লে আপনার টোপ খেলো কি খেলো না সেটা পরের ব্যাপার। তো আমি এবার আপনাদের দুইটি ইকুইপমেন্ট দিয়ে একটি টোপ বানাবো। দুইটি বলতে পিঁপড়ার ডিম, এটা কিন্তু কমন, এটা থাকবেই, কারণ অনেক আগে থেকে পিঁপড়ার ডিম ইউজ হয়ে আসছে। তো সেক্ষেত্রে আমার এই টোপটি তৈরি করতে আপনার প্রথমে লাগবে একটা ব্রেড, অর্থাৎ রুটি যে পাওয়া যায় বেকারির, বিভিন্ন বেকারির দোকানে। তবে আমি আপনাদের বলবো ভালো মানের ব্রেড নেবেন। যেমন আমার পার্সোনালি পছন্দ হচ্ছে রোজা বেকারি রুটিগুলো খুব সাদা হয় এবং ভালো একটা সেন্ট থাকে। তারপরেও আপনারা লোকাল যেগুলো পাওয়া যায় বা যে ধরনের রুটি আছে ওইগুলো আপনারা ইউজ করবেন। কিন্তু যখন আপনি উমাচরণ কর্মকার তার বানানো একটা স্পেশাল সুজি পোলাও, তো এটা খুব ভালো একটা স্মেল পাবেন এবং খুব ভালো মানের একটা পোলাও। এটা যদি ইন্ডিয়ান হয়, অর্থাৎ কলকাতায় মেড হয় এটা। তো এটা এখন আমি এটার সাথে মিক্সড করব। তো কি অনুপাতে মিক্সড করব, তো আমি কেটে নিলাম এবং এর সেন্টে অলরেডি মাছি ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক, এটা আপনি এটার ভালো একটা সেন্ট, আপনারা নিজে হয়তো নিলে বুঝতে পারবেন যে আসলে এটার স্মেলটা কেমন। তো অনেকে ইউজ করছেন বা অনেকে ইউজ করেন, কিন্তু মোটামুটি আমি অনেক দিন ধরে ইউজ করি। আর টোপের ক্ষেত্রে আমি যেভাবে ইউজ করি সেভাবে আমি বলে দিচ্ছি। এখন যতটুকু রুটি নেবেন তার 50% এটা দেবেন, এই উমাচরণ কর্মকারের সুজি পোলোয়া দেবেন। আপনি একটু ভালো করে দেখে নেন। এটা কিনতে পাওয়া যায় 100 গ্রাম 100 টাকা, কেউ 100 টাকা নেয়, কেউ 80 টাকা নেয়, বিভিন্নভাবে নেয় আর কি। তো এখানে 50% আপনার রুটির 50% দিয়ে দিই। আমার রুটি যতটুকু আছে তার 50% আমি এখানে দিয়ে দেব। তো মোটামুটি আইডিয়া করে দিলাম, আপনারাও আইডিয়া করে দেবেন। আর পিঁপড়ার ডিম কিন্তু সেটা কমন, আমি বারবার বলতেছি ওটা কমন। তো দেওয়ার পরে আপনারা এটা ভালো করে মিক্সড করবেন। এটা মিক্সড যখন আপনি করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা দিয়ে কেমন রেজাল্ট হতে পারে।
এবার এমনি তো মনে করেন যে খাপের সাথে লেখা আছে যে আপনার দ্রুত খাও বা না জলদি খাও, এরকম। তো খুব ভালো একটা সেন্ট, যেটা আসলে মাছের সামনে পড়লে মাছ আসলে না খেয়ে যাবে না। তো যখন আপনি এই রুটিটার সাথে আপনি 50% মিক্সড করবেন, এই টোপটা হবে একদম মোলায়েম। তবে যারা নদীতে ইউজ করবেন তারা আগেই রুটিটা একটু শক্ত করে রাখবেন, কারণ নদীতে স্রোত থাকে, আর ওই স্রোতে পড়তে পড়তে টোপ খুলে যাবে। বা থ্রো করবেন যখন কাস্ট করবেন তখনও আপনার টোপ খুলে যেতে পারে, যার কারণে একটু শক্ত করে করবেন। আর পুকুরের ক্ষেত্রে বলবো একটু মোলায়েম করে রাখবেন, যেন চমচম যে মিষ্টিগুলো আছে যেমন মুখের মধ্যে দিলে একদম মোলায়েম হয়ে যায়, ঠিক ওই রকম যেন হয়, সেইভাবে আপনি টোপটা করবেন আর কি। তো আমার টোপটা করা হয়ে গেল, আপনাদের আমি দেখাচ্ছি যে আসলে টোপটা কেমন একটা কালার আসছে। দেখেন, যদিও ওইভাবে দেখা যাচ্ছে না, একদম ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না, না দেখা গেলেও আপনারা নিজেরা একটু ইউজ করে দেখেন। এখন এখানে আমি যে কাজটা করব, আর কোনো কিছুই আমি ইউজ করব না, জাস্ট এটাই, কারণ এটা দিয়েই আপনি দেখবেন এর স্মেলটা কেমন। তো তারপরে যে কাজটি করবেন, পিঁপড়ার ডিম একসাথে মিশিয়ে ফেলবেন না। যদি পিঁপড়ার ডিম আপনার কাছে কম থাকে সেক্ষেত্রে ব্যবহারের আর একটা টেকনিক আছে। তো পিঁপড়ার ডিম কম থাকলে আপনারা পিঁপড়ার ডিম আলাদা রাখবেন, আর এইভাবে টোপটা আলাদা রাখবেন, যেটা আপনি পোলোয়া দিয়ে তৈরি করলাম সেটা আলাদা রাখবেন। তো এখন আপনি যখন এইভাবে নিবেন, টোপটা নিবেন বড়শিতে গাঁথার জন্য, তখন পিঁপড়ার ডিমের মধ্যে উপর দিয়ে একটা প্রলেপ দিয়ে দিবেন। তাহলে পিঁপড়ার ডিম সাশ্রয়ী হবে, কারণ অনেক দামি, যার কারণে আমি এইভাবে আমি ব্যবহার করি আর কি। তো এইভাবে ব্যবহার করবেন। তো অবশ্যই এই টোপটা সাশ্রয়ী এবং অত ব্যয়বহুল টোপ না, আর এটা আপনি যে কোনো মাছ ধরার জন্য ইউজ করতে পারবেন। আর আমাকে বিশ্বাস করে, বা আমি এটা করি কিনা, বা আমি ভিডিও বানানোর স্বার্থে এটা করছি কিনা, তো এটা যদি বিশ্বাস না হয় আপনি আমার উপরে বিশ্বাস করে আপাতত একবার ইউজ করে দেখেন। আপনার এত লেফিং এত কিছু দিতে হবে না, কারণ ওগুলো সরাসরি কেমিক্যাল, যেটা প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতে পারে। এখন যে সিচুয়েশন হয়েছে তাতে মাছের জন্য একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট খুলে দিতে হবে। মাছই কিছুদিন পর বলবে যে ফাস্ট ফুড ছাড়া খাবো না। তো তাদের আচরণ কিন্তু আমরা চেঞ্জ করছি, আমরা নিজেরাই। তো আমি বলবো যে আপনারা এইভাবে টোপ বানান। আপনারা যারা মনে করেন যে বেশি খরচ পছন্দ করেন না, আর এইভাবে নিলে যে আপনার রেজাল্ট ভালো হবে না এটা বলা যাবে না। আপনি একবার ট্রাই করে দেখেন রেজাল্ট কীরকম আসে, তারপর আমারে বলেন। আর ওই লেপিং মধু ঘির কেজি হচ্ছে 1200 টাকা কেজি, তারপরে হচ্ছে আপনার মধু হচ্ছে 800 টাকা কেজি, এগুলো কিনে ভাই আপনার মাছ ধরার দরকার নেই। এত ব্যয়বহুল হলে মাছ ধরার দরকার নেই, কারণ এটা নিতান্তই মাছ ধরা একটা নিতান্তই ব্যয়বহুল, আর এটা পারিবারিকভাবেও প্রভাব ফেলে কিন্তু। তো যাই হোক, আজকে আমি এই টোপটা করে দেখালাম, আপনারা নিজে বানান, তারপরে আমারে একটা ফিডব্যাক দিন, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।